ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 9-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 এর অঙ্কের সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনে যে 12 নম্বরের স্কুল আছে, ইটাহার গার্লস হাই স্কুল, এর এক দেখ থেকে পরপর অঙ্কগুলো আমি করবো। তো এর আগে যে স্কুলগুলো আছে তার সমস্ত অঙ্কগুলো বিভিন্ন ভিডিও বানিয়ে আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা দেখতে থাকলে অবশ্যই দেখো। তাছাড়া এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার লিঙ্কগুলো দিয়ে দিয়েছি। আর শুরুতে বলবো, আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। তো এক দেখে আছে, একটি বই 40 টাকায় কিনে 60 টাকায় বিক্রি করলে শতকরা লাভ কত হবে? তাহলে এখানে ক্রয় মূল্য 40 টাকা, ও বিক্রয় মূল্য 60 টাকা, অতএব লাভ সমান 60 থেকে 40 টাকা বিয়োগ করতে হবে, তাহলে পেলাম 20 টাকা। তাহলে শতকরা লাভ বের করতে গেলে 40 টাকা যখন ক্রয় মূল্য তখন লাভ হচ্ছে 20 টাকা, তাহলে 100 টাকা ক্রয় মূল্য হলে কত লাভ হতো সেটাই শতকরা লাভ। তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে ক্রয় মূল্য 40 টাকা হলে লাভ সমান 20 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে লাভ সমান 20/40 টাকা, আর ক্রয় মূল্য 100 টাকা হলে লাভ সমান 20 × 100, তার নিচে 40 হবে। কাটলে 2, এখানে 5 50, তাহলে 50 টাকা, অতএব 50% লাভ। দুদিকে আছে নিম্নলিখিত জ্যামিতিক চিত্রগুলির কোনটির কর্ণদ্বয় দৈর্ঘ্য সমান? তাহলে সমান্তরিক কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান নয়, রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান নয়, আয়তাকার চিত্রের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান, তাহলে এটা হবে আয়তাকার চিত্র। 3 দিকে আছে মূলবিন্দু থেকে 7, বিন্দুটির দূরত্ব হলো। তাহলে মূলবিন্দুর দূরত্ব আমরা জানি 0,0, আর এই বিন্দুর এখানে একটা বিন্দু দেওয়া আছে, তাহলে 0,0 থেকে এই বিন্দুর দূরত্ব বের করতে হবে। মূলবিন্দুর স্থানাঙ্ক 0,0, তাহলে 0,0 বা 7, ও 0,0 বিন্দুর মধ্যে দূরত্ব সমান, আমরা জানি সূত্র হলো x1 - x2 তার হোল স্কয়ার প্লাস y1 - y2 তার হোল স্কয়ার, এটা হলো সূত্র। তাহলে এই সূত্র এখানে ব্যবহার করতে হবে। এখানে এটা x1 - x2 তার হোল স্কয়ার প্লাস এটা y1 আর এটা y2 তার হোল স্কয়ার। এটা হলো 7 স্কয়ার প্লাস এটা -24 তার হোল স্কয়ার সমান 7 × 7 = 49, মাইনাস মাইনাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস 24 × 24, 4 × 4 হলো 4 × 4 16, 6 হাতে 1, 4 × 2 = 8, 9, তাহলে এটা হবে 676, তার সাথে 49 যোগ 11, 12 সমান 725 একক। এখানে 5 হবে, তাহলে এটা হলো 5, এটা 625, আর 625-এর বর্গমূল আমরা জানি 25, তাহলে 25 একক। 4 দিকে আছে একটি ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা গতিবেগের অনুপাত কত হবে? ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা গতিবেগের অনুপাত।
তাহলে আমরা জানি যে মিনিটের কাঁটা 1 ঘন্টা 1 পাক ঘুরে আর ঘন্টার কাঁটা 12 ঘন্টা 1 পাক ঘুরে। তাহলে 1 পাক অর্থাৎ ঘড়ির পরিধি, যেটাকে আমি x ধরে নেব, মনে করি ঘড়ির পরিধি সমান x সেন্টিমিটার। তাহলে ঘন্টার কাঁটা x সেমি পথ যাই 12 ঘন্টায়। এখানে প্রথম ঘন্টার কাঁটা কথা বলা আছে, ঘন্টার কাঁটা 12 ঘন্টায় পথ যায়, সমান x সেন্টিমিটার। 1 ঘন্টায় পথ যায় সমান x বাই 12 সেন্টিমিটার। মিনিটের কাঁটা 1 ঘন্টায় পথ যায় সমান x সেন্টিমিটার। তাহলে 1 ঘন্টায় যে পথ যায় সেটাই তার গতিবেগ, আর ঘন্টার কাঁটা 1 ঘন্টায় x বাই 12 সেন্টিমিটার পথ যায়, এটাই এর গতিবেগ। তাহলে এই দুটো গতিবেগের অনুপাত বের করতে হবে। গতিবেগের অনুপাত সমান x বাই 12 x, যেহেতু নিচে 12 আছে তাহলে প্রত্যেকটা পদের সঙ্গে 12 গুণ করতে হবে। এই পদের সঙ্গে 12 গুণ করলাম, আর x আছে এর সাথেও 12 গুণ করলাম, সমান 12 12 কেটে যাচ্ছে। তাহলে x ইজ টু 12x সমান 1:12। দুই দিকে আছে সময় মতো ইলেকট্রিক বিল জমা দিলে 15% ছাড় পাওয়া যায়। সুমনবাবু সময় মতো ইলেকট্রিক বিল জমা দিয়ে 54 টাকা ছাড় পেলেন, তার ইলেকট্রিক বিল কত ছিল? তাহলে বিলের পরিমাণ যখন 100 টাকা তখন ছাড় পাচ্ছেন 15 টাকা, বা 15 টাকা ছাড় পেলে বিল ছিল 100 টাকা, 54 টাকা ছাড় পেয়েছেন, তাহলে কত বিল ছিল এটা বের করতে হবে। তাহলে 15% ছাড় এর অর্থটা প্রথমে লিখতে হবে। 15% ছাড়ের অর্থ হলো, বিল যদি 100 টাকা থাকে তাহলে ছাড় পেয়েছেন 15 টাকা, বা সেটা একটু ঘুরিয়ে লিখলে ছাড়ের পরিমাণ 15 টাকা হলে বিলের পরিমাণ 100 টাকা। ছাড়ের পরিমাণ 1 টাকা হলে বিলের পরিমাণ 100/15 টাকা, আর ছাড়ের পরিমাণ 54 টাকা আছে, উনি 54 টাকা ছাড় পেয়েছেন। একশো ইন্টু 54, আর নিচে আসবে 15। তাহলে 3 8 এবং 54 হয়, 3 5 15 হয়, 5 20 100 হয়। তাহলে এখানে হলো 18 এবং 20, 18 দুগুণ 36, অর্থাৎ 360 টাকা। বিলের পরিমাণ 360 টাকা। দুই এবিসিডি সামান্তরিকের কোণগুলি হিসাব করে লেখো। বি কোণ সমান দেওয়া আছে 60 ডিগ্রি। তো এখানে এ বি সি ডি, তাহলে বি কোণ 60 ডিগ্রি দেওয়া আছে। তাহলে আমরা জানি সামান্তরিকের বিপরীত কোণ দুটি পরস্পর সমান, তাহলে কোণ বি সমান কোণ ডি, এটা সমান পেলাম 60 ডিগ্রি। আবার পাশাপাশি কোণ দুটো 180 ডিগ্রি হয়, কোণ বি প্লাস কোণ সি সমান 180 ডিগ্রি, বা কোণ সি বের করতে হবে। কোণ সি সমান 180 ডিগ্রি মাইনাস কোণ বি, তাহলে 180 ডিগ্রি পেলাম। আর কোণ বি যেটা আছে, বি হলো 60 ডিগ্রি, সমান 180 থেকে 60 ডিগ্রি বিয়োগ করলে হলো 120 ডিগ্রি।
তাহলে কোণ সি পেলাম 120 ডিগ্রি, তাহলে কোণ এও হবে, অতএব কোণ এ সমান কোণ সি সমান 120 ডিগ্রি। তাহলে কী পেলাম? অতএব কোণ এ সমান 120 ডিগ্রি, কোণ বি সমান 60 ডিগ্রি, কোণ সি সমান 120 ডিগ্রি ও কোণ ডি সমান 60 ডিগ্রি। তারপরে আছে মূল বিন্দু থেকে -4, y বিন্দু দূরত্ব 5 একক হলে y এর মান নির্ণয় করো। তাই মূল বিন্দুর স্থানাঙ্ক 0,0, 0,0 থেকে -4, y বিন্দুর দূরত্ব প্রথমে বের করে নিতে হবে, সেটা 5-এর সাথে সমান হবে। তাহলে মূল বিন্দুর স্থানাঙ্ক মূল বিন্দুর স্থানাঙ্ক 0,0, তাহলে 0,0 ও 0,0 ও -4, y বিন্দুর মধ্যে দূরত্ব সমান 5 একক। তাহলে এই দুই বিন্দুর মধ্যে দূরত্বের সূত্র হলো x, এটা x1 ধরি, x1 - x2, তাহলে -4, -0 প্লাস y1 - y2, y, 0 হোল স্কয়ার, এটা সমান আছে 5। রুট চিহ্ন দিলাম, এটা 0, -4 থেকে 0 বিয়োগ, তাহলে এটা -4ই থাকবে, এটা y স্কোয়ার থাকবে সমান 5 বা রুট 4 × 4 = 16, মাইনাসে প্লাস, এটা প্লাস ওয়াই স্কোয়ার সমান 5 পেলাম। এখান থেকে পাই উভয় দিকে বর্গ করলে 16 + ওয়াই স্কোয়ার সমান 5 × 5 = 25, তাহলে ওয়াই স্কোয়ার সমান 25 আর 16 ডান দিকে আসবে, তাহলে 25 - 16 সমান 9, ওয়াই স্কোয়ার সমান 9 হলো, বা ওয়াই সমান +-√9, তাহলে এটা হলো +-3, ওয়াই এর মান +-3। 4 থেকে আছে একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি কত হবে? তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করা হয়েছে, অঙ্কটা এ দিয়ে করা যাবে, এ ধরে করা যাবে বা এক্স ধরে করা যাবে এবং 100 ধরেও করা যাবে। তো এখানে আমি 100 ধরে করব। মনে করি বর্গক্ষেত্রটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য 100 একক। অতএব ক্ষেত্রফল সমান বাহু স্কোয়ার অর্থাৎ 100 স্কোয়ার বর্গ একক সমান 1-এর পিঠে 4টে 0 বর্গ একক। এখানে তারপর বলা আছে যে 10% বৃদ্ধি করা হয়েছে বাহুর দৈর্ঘ্য, তাহলে আগে যে বাহুর দৈর্ঘ্য 100 ছিল সেটা হবে 110। 10% বৃদ্ধি করলে বাহুর দৈর্ঘ্য হয় সমান 110 একক এবং ক্ষেত্রফল সমান দিলাম 110 তার হোল স্কয়ার বর্গ একক, 11 121, ডান দিকে দুটো 0 বর্গ একক। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পেল বা ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি তাহলে এই পৃথিবীর যে কোনো শতকরা বৃদ্ধির সূত্র হলো বৃদ্ধির পরিমাণ ইন্টু 100 আর নিচে হবে প্রাথমিক মান। তাহলে সমান বৃদ্ধির পরিমাণ বলতে এখানে 12,100 আর এখানে আছে 10,000, তাহলে 12,100 থেকে 10,000 বিয়োগ করতে হবে, তাহলে বৃদ্ধির পরিমাণ পেলাম ইন্টু 100 আর নিচে হবে প্রাথমিক মান অর্থাৎ 10,000
সমান এটা বিয়োগ করলে 2100 ইন্টু 100, আর নিচে হবে একের পিঠে 4টে শূন্য, সমান 21। তাহলে অতএব 21% বৃদ্ধি পাবে। পাঁচ দাগে এখানে একটা ছক দেওয়া আছে, প্রদত্ত পরিসংখ্যা বিভাজন তালিকার প্রথম শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব কত। এটা প্রথম শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব বের করতে হবে। তো তার আগে দেখতে হবে এই শ্রেণীগুলো কন্টিনিউয়াস নেই, অর্থাৎ নিরবিচ্ছিন্ন নেই। এখানে 74-এ শেষ, এখানে 75-এ শুরু, অর্থাৎ যেখানে শেষ হবে সেই সংখ্যা দিয়ে শুরু হবে, অর্থাৎ শ্রেণীটাকে কন্টিনিউ করে নিতে হবে। প্রদত্ত ছক থেকে পাই, তাহলে এখানে ঠিক একই রকম একটা ছক বানাতে হবে। এখানে হবে শ্রেণীর সীমানা, আর নিচে হবে পরিসংখ্যা। তাহলে প্রথমে ছিল 70 থেকে 74, 75 থেকে 79। তাহলে এখানে হবে, তাহলে কি 70-এর জায়গাতে 69.5 থেকে 74.5, এটা হবে 74.5 থেকে 79.5, এটা 79.5 থেকে 84.5, এটা 84.5 থেকে 89.5। তাহলে প্রথম শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব সমান পরিসংখ্যা, আর নিচে হবে শ্রেণী দৈর্ঘ্য। সমান পরিসংখ্যা আছে 3, আর শ্রেণী দৈর্ঘ্য দিস মাইনাস দিস, অর্থাৎ 74.5 মাইনাস 79.5, না 69.5। তাহলে এটা হলো 3/5, আর 3কে 5 দিয়ে ভাগ করলে 3-এর ডবল করলাম 6, একটা সংখ্যা রেখে দশমিক। তারপর আছে এক ব্যক্তি একটি দ্রব্যের ক্রয় মূল্য 260 টাকা, এক ব্যক্তির একটি দ্রব্যের ক্রয় মূল্য 260 টাকা, বিক্রয় মূল্য 285 টাকা এবং ধার্য মূল্যের উপর ছাড় দিয়েছে 5%, তাহলে ধার্য মূল্য কত। তো এখানে ক্রয় মূল্য আছে 260 টাকা, বিক্রয় মূল্য আছে 285 টাকা। তাহলে এই অঙ্কটা করার ক্ষেত্রে এই ক্রয় মূল্যের কোনো প্রয়োজন হবে না, এখানে বিক্রয় মূল্য আছে, এখান থেকে ধার্য মূল্য পাওয়া যাবে। তাহলে 5% ছাড়, এর অর্থ হলো যদি ধার্য মূল্য 100 টাকা থাকে, অর্থাৎ 100 টাকা লেখা থাকে, তাহলে বিক্রয় মূল্য 95 টাকা। তো সেই বাক্যটাকে একটু ঘুরিয়ে লিখলে পাই 5% ছাড়ের অর্থ হলো যদি বিক্রয় মূল্য 95 টাকা হয়, তাহলে ধার্য মূল্য ছিল 100 টাকা। ছাড়ের অর্থ হলো বিক্রয় মূল্য 95 টাকা হলে ধার্য মূল্য সমান 100 টাকা।
বিক্রয় মূল্য ১ টাকা হলে ধার্য মূল্য সমান ১০০/৯৫ টাকা। এখন এখানে বিক্রয় মূল্য আছে ২৮৫ টাকা। ২২৫ টাকা হলে ধার্য মূল্য সমান ১০০ ইন্টু ২৮৫/৯৫ টাকা। তাহলে ৯৫ দিয়ে ২৮৫কে ভাগ করে দিই, কত আসছে? ৫ ৫ ৫ ২৫-এর ৫ হাতে ২, ৫ নং ৪৫। না, এইভাবে আসছে না। তো এক কাজ করি, ৫ দিয়ে ৫ ১৯ নং ৯৫, আর এখানে ৫ ৫ ২০ ১০০। যদি ১৯ দিয়ে ভাগ করি, ২৮৫কে ১৯ দিয়ে ভাগ, ৫ ১৯ ৯৫। এখানে ১৫ পেলাম। ১৫ এবং ২০, তাহলে ১৫ দুগুণ ৩০, আর একটা শূন্য আছে, তাহলে এটা হলো ৩০০ টাকা। তাহলে অতএব ধার্য মূল্য সমান ৩০০ টাকা। এখানে ৩ দাগে আছে, ২ দাগে আছে, না ৩ দাগে। এক ব্যক্তি ২ টাকায় ১৫টি হিসাবে কিছু লজেন্স কিনলেন। তিনি অর্ধেক লজেন্স টাকায় ৫টি দরে এবং বাকি অর্ধেক লজেন্স টাকায় ১০টি দরে বিক্রি করলেন। তার শতকরা লাভ বা ক্ষতি হলো। তাহলে এখানে লজেন্সের সংখ্যা আমি 2x ধরে নেব। তাহলে সেক্ষেত্রে কত ক্রয় মূল্য আসছে বের করে নেব, এবং এই হিসাবে যে শর্ত দেওয়া আছে সেই হিসাবে কত বিক্রয় মূল্য আছে সেটাও বের করে নেব। তারপরে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করলে শতকরা লাভ পাওয়া যাবে। তো মনে করি 2x লজেন্স কিনলে, মনে করি ওই ব্যক্তি 2x লজেন্স কিনলেন। টু এক্সটি লজেন্স লজেন্স কিনলেন। আচ্ছা, তাহলে 15টি লজেন্সের দাম 2 টাকা। দাম অর্থাৎ ক্রয় মূল্য 2 টাকা। একটি লজেন্সের ক্রয় মূল্য সমান 2/15 টাকা, আর 2xটি লজেন্সের ক্রয় মূল্য সমান 2 ইন্টু 2x/15 টাকা। তাহলে এটা হলো 4x/15। এটা মোট ক্রয় মূল্য পেলাম। এখন যে লজেন্স কিনেছেন 2xটি, তার অর্ধেকটা তিনি টাকায় 5টি দরে বিক্রি করেছেন। তাহলে টাকায় 5টি দরে 5টি লজেন্সের বিক্রয় মূল্য সমান 1 টাকা। একটি লজেন্সের বিক্রয় মূল্য সমান 1/5 টাকা, আর এক্সটি লজেন্সের বিক্রয় মূল্য সমান 1 ইন্টু x/5 টাকা সমান x/5 টাকা। তাহলে এটা হলো টাকায় 5টি দরে, আর বাকি অর্ধেক তিনি টাকায় 10টি দরে বিক্রি করেছেন। তাহলে টাকায় 10টি দরে টাকায় 10টি দরে 10টি লজেন্সের বিক্রয় মূল্য সমান 1 টাকা। একটি লজেন্সের বিক্রয় মূল্য সমান 1/10 টাকা, আর এক্সটি লজেন্সের বিক্রয় মূল্য সমান 1 ইন্টু x/10 টাকা সমান x/10 টাকা। তাহলে মোট ক্রয় মূল্য 4x/15 টাকা, মোট বিক্রয় মূল্য এই দুটো বিক্রয় মূল্যের যোগফল। তাহলে 2xটি লজেন্সের
মোট বিক্রয় মূল্য প্রথমটা আছে x/5 আর পরেরটা আছে x/10 টাকা। 5 এবং 10 এর লসাগু 10, 5 দিয়ে 10কে ভাগ করলে 2, 2 এর সাথে x তাহলে 2x, প্লাস 10 দিয়ে 10কে ভাগ করলে 1, 1 এর সাথে x গুণ x, তাহলে সমান 3x/10 টাকা। তাহলে ক্রয় মূল্য ছিল 4x/15 টাকা আর বিক্রয় মূল্য পেলাম 3x/10 টাকা। অতএব লাভ সমান 3x/10, এর থেকে বিয়োগ করতে হবে 4x/15। 10 এবং 15 লসাগু 30, 10 দিয়ে 30কে ভাগ করলে 3, 3 এর সাথে 3 গুণ, 3 3কে 9x, 15 দিয়ে 30কে ভাগ করলে 2, 4কে 2 দিয়ে গুণ, তাহলে 8x সমান এখানে x/30 টাকা, x/30 টাকা। তাহলে ক্রয় মূল্য ছিল এটা আর লাভ হয়েছে এত, তাহলে শতকরা লাভ পাওয়া যাবে। ক্রয় মূল্য যখন 4x/15 তখন লাভ হচ্ছে x/30। ক্রয় মূল্য যখন 4x/15 টাকা তখন লাভ সমান x/30 টাকা। তাহলে শতকরা লাভ বের করতে হবে, তাহলে 100 টাকা ক্রয় মূল্য হলে কত লাভ সেটা বের করার দরকার এখানে। তাহলে 30/4x/15 টাকা, আর ক্রয় মূল্য যখন 100 টাকা তখন লাভ সমান x/30/4x/15 ইন্টু 100, এটা হিসাব করতে হবে। সমান x/30 প্রথমে আছে, বাই মানে ভাগ, তাহলে ভাগ চিহ্নকে গুণ চিহ্ন করলে পরের সংখ্যাটা এর অনন্যকে লিখতে হয় বা উল্টে লিখতে হয়। তাহলে x কেটে দিলাম, 4 4 25 100, এটা 2, তাহলে পেলাম 25/2, সমান 12.12 টাকা। অতএব 12.12% লাভ হয়েছে। আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।